আসসালামু আলাইকুম। স্বপ্নবিলাসী ডায়েরির আরও একটা ছোট গল্পে সবাইকে স্বাগতম। এটা গল্প, তবে জীবনের গল্প। নদী আমার চাচাতো বোন, ও বয়সে আমার বড়। ওরা 9 বোন, এক ভাই। ভাইটা সবার ছোট। নদী আপু বোনদের মধ্যে তৃতীয়, মানে মা বাবার তৃতীয় কন্যা সন্তান। যদিও তথাকথিত সমাজের ভাষায় ওরা সুন্দরী, তবুও একটা পরিবারে কন্যা সন্তান, 2টি কন্যা সন্তান পরপর জন্ম নিলে মা বাবার সমস্যা থাকুক আর না থাকুক, সমাজের সমস্যা থাকবেই। কবর কবিতার ওই 2টি লাইনের মতো, হাতে যদিও না মারিত শত মারিত টুটে। আর এই টুটে মারাটা কতটা ভয়ঙ্কর সেটা বোঝানোর মতো ভাষা হয়তো আজও পৃথিবীতে সৃষ্টি হয়নি। তাই শত গঞ্জনা সহ্য করে বড় হতে হয়েছে ওদের। সেই কারণেই হয়তো নিজের বিয়ের পর দ্বিতীয়বারের মতো কন্যা সন্তান জন্ম দেওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়ে। পুত্র সন্তানের আশায় তৃতীয়বার সন্তান গ্রহণ করে, তবে বিধিবাম আবার তার গর্ভে কন্যা সন্তান। কিন্তু সে তৃতীয়বারের মতো কন্যা সন্তান জন্ম দিবে না। তখন তার গর্ভাবস্থা 24 সপ্তাহ পেরিয়ে গেছে। সন্তান নষ্ট করতে সে ডাক্তারের কাছে গেল। কিছু ডাক্তার তো আছে টাকা দিয়ে বিষ দেওয়ার আগে একবার ভেবে দেখার প্রয়োজন বোধ করে না। ওকে সন্তান নষ্ট করার কি জানি একটা ওষুধ দিল। ওই ওষুধ খাওয়ার পর ব্লিডিং শুরু হলো, শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর। তাতে তথাকথিত সমাজের কিছু যায় আসে না। মা হারা হলো ছোট্ট 2টি কন্যা শিশু, সন্তান হারা হলো তার মা বাবা। সমাজ শুধু মানুষকে কটু কথা বলে দায়িত্ব পালন করে, অন্য সব ক্ষেত্রে নীরব থাকে। তবে দুঃখটা কোথায় জানেন? আমি লেখিকা, আপনি পাঠক কিংবা শ্রোতা, আমরাই সেই তথাকথিত সমাজ। যতক্ষণ নিজে ভুক্তভোগী না হই ততক্ষণ আমরা কিছুই বুঝতে পারি না। শত বিপদে নীরব থাকার চেষ্টা করি, আবার পিছনে সমালোচনা করতে ছাড়ি না, পরনিন্দা পরচর্চা করতে ছাড়ি না। এটাই আমরা তথাকথিত সমাজ। চলুন নিজেদেরকে পাল্টাই, তাহলেই সমাজ পাল্টে যাবে। আজকের মতো ছোট গল্প এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো এক জীবনের গল্পে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।